সবার আগে আওয়ামী লীগ কিন্তু সবার পাশে থাকে। সেটা কিন্তু আবারও প্রমাণ করে দিয়েছে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি ছিলেন, আছেন এবং আগামীতেও থাকবেন। আমরা এই মুহূর্তে তার প্রেক্ষিতে এখানে দেখতে পাচ্ছি বাংলাদেশ আওয়ামী লীগ থেকে এখানে ত্রাণগুলো বিতরণ করতেছে। ওনারা কত পরিবারকে ত্রাণ বিতরণ করেছে এই পর্যন্ত এবং কী দিচ্ছে আমরা সেই বিষয়টা ওনাদের থেকে জানতে চাইবো। আপনারা এখানে ইতিমধ্যে কত পরিবারকে ত্রাণগুলো বিতরণ করেছে? আমরা এখানে মূলত 100 থেকে 120টা পরিবারের জন্য নিয়ে এসেছি। এই পর্যন্ত আমরা কিছু পরিবারকে দেওয়া হয়েছে। এখানে কিছু আছে হচ্ছে আপনার মুড়ি আছে, বিস্কিট আছে, চানাচুর আছে, চিড়া আছে, নাপা ওষুধ আছে, খাবার স্যালান আছে এবং আমাদের মা বোনদের জন্য কিছু স্যানিটারি প্যাড আছে, যেটা হচ্ছে প্রাথমিক চিকিৎসার জন্য আমরা দিয়ে থাকি। আর আমি মনে করি দলবল নির্বিশেষে আমরা সবাই মানুষের জন্য মানবতার দিক থেকে চিন্তা করে আমরা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আমাদের সকল রাষ্ট্রনায়ক, তার নির্দেশে আমাদের চট্টগ্রামের 8 নং সুলভবহর কাউন্সিলর এবং চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের নেতা কাউন্সিলর মোর্শেদ আলম ভাইয়ের সহযোগিতায় এবং তার প্রেক্ষিতে তার অর্থায়নে আমরা আজকে 100 থেকে 150 পরিবারকে এই সহযোগিতাটা করতে পারছি। সাথে হচ্ছে আপনার কিছু খাবার স্যালাইন ওষুধ এবং হচ্ছে কিছু শুকনো খাবার। এবং আমি আমার জায়গা থেকে এবং আমাদের নেত্রীর জায়গা থেকে বলবো, আপনারা সবাই স্থান থেকে এগিয়ে আসুন। কোনো দল বল এটা চিন্তা না করে সবাই মানুষের জন্য এটা ভেবে যেই পরিবারগুলো আমরা এখন পর্যন্ত যতগুলো পরিবারকে দিয়েছি খুব কঠোরভাবে দেখেছি, আমার চোখ দিয়ে পানি চলে এসেছে, তারা পানি বন্দী হয়ে আছে, তাদের দেওয়াল ভেঙে গেছে। এই জিনিসগুলো থেকে মানুষকে বেরিয়ে আসতে হবে যে মানুষের জন্য। আমি মনে করি যে আমরা সবার আগে মানুষ সত্য, তাহার উপরে নয়। দুর্দিন দুর্যোগে সবার আগে আওয়ামী লীগ কিন্তু সবার পাশে থাকে। সেটা কিন্তু আবারও প্রমাণ করে দিয়েছে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি ছিলেন, আছেন এবং আগামীতেও থাকবেন। আচ্ছা, আমরা এখানে যতটুকু বুঝতে পেরেছি ওনারা হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে এসেছে। ওনারা যে বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সেখানে হচ্ছে খাবার স্লাইন রাখছে এবং ওষুধ রাখছে, যেগুলো মানুষের এই সময়ের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। তবে আরেকটা বিষয়, যে বিষয়টি আমরা সাধারণ যে বন্যার্থ রয়েছে ওনাদের থেকে জানতে পেরেছি, ওনাদের হচ্ছে যে একটা মোমবাতির জন্য একটা সবচেয়ে বিরাট সংকটের মধ্যে রয়েছে। যেহেতু বাঁশখালীর মধ্যে এখনও পর্যন্ত বিদ্যুৎ সংকট, সেই হিসেবে ওনারা কিন্তু মোমবাতি খুবই প্রয়োজন। এ হচ্ছে এখানকার সর্বশেষ আপডেট। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।